সো কতক্ষণ অবধি এক্সারসাইজ ডেট থাকতে পারে? এনি আইডিয়া? বিগিনার্স না, মানে অ্যাপ্রক্সিমেটলি কতক্ষণ থাকতে পারে? বিগিনার্স কেন, ইভেন ট্রেন্ড পারসন হি উইল গো বিয়ন্ড হিজ ট্রেনিং, সেও তো বাড়াতে পারে তার জায়গা থেকে, স্ট্রেনিয়াসের উপরে চলে যেতে পারে, সো তার ক্ষেত্রেও বেশি থাকবে। ওকে, হাফ অ্যান আওয়ার একজন বললো। এনি আইডিয়া? আপ টু 90 মিনিটস, আপ টু 90 মিনিটস থাকতে পারে। পোস্ট এক্সারসাইজ ইজ ওভার, অক্সিজেন রেট মে রিমেন কন্টিনিউয়াস টিল 90 মিনিটস। তার মানে কি সবার ক্ষেত্রে না, নট ইন এভরিওয়ান, নট ইন এভরি সিচুয়েশন, বাট ইট ক্যান গো, দ্যাটস দ্য হাইয়েস্ট লিমিট। একটা আইডিয়া এটা থাকা দরকার, এক্সামে কোশ্চেন করতে পারি। আর রিগার্ডিং স্পেস ফিজিওলজি, এখানে অনেকগুলো কোশ্চেন আসে স্পেস ফিজিওলজি, তার ক্ষেত্রে তোমাদের কিছু কোশ্চেন যেরকম আসতে পারে যে হোয়াট আর দ্য চেঞ্জেস ইন musculoskeletal system if an astronaut remains in space for 6 weeks or 6 months suppose, কি কি চেঞ্জ হবে? atrophy, muscle atrophy, joint space বাড়বে না কমবে? increase, joint space increase, there may be lengthening of total skeleton, axial skeleton এর lengthening হতে পারে 1 cm to 4 cm of the lengthening possible during space, যদি কেউ অনেক দিন ধরে থাকে। আর what else? musculoskeletal system এ আর কি হতে পারে? decrease in contractile protein, decrease in the amount of contractile protein, decrease in the number of mitochondria, decrease in the amount of myoglobin, সবই হতে পারে, সবগুলো জিনিসই হতে পারে musculoskeletal system। আচ্ছা, আর কি চেঞ্জ আসতে পারে? what about the calcium phosphate metabolism? তো কোথায় আসবে ক্যালসিয়ামটা? নো, বোনস থেকে বেরিয়ে আসবে, ব্লাডে চলে আসবে, ব্লাডে, এভরিবডি ক্যান ফলো। সবাই বুঝতে পারছো তো? হাইপার ক্যালসিমিয়া পাওয়া যেতে পারে যদি সে অনেকদিন ধরে, বিকজ কি বোন থেকে বেরিয়ে চলে আসছে, বিকজ রিকোয়ারমেন্ট নেই। বোনের উপর যে টেনসাইল ফোর্স দ্যাট ইজ রিকোয়ার্ড টু স্টিমুলেট অস্টিওব্লাস্ট, টেনসাইল ফোর্স যদি না থাকে দেন অস্টিওব্লাস্ট উইল নট বি স্টিমুলেটেড। এই কারণেই as an adjunct therapy we advise resistance training to osteoarthritic patients, তাদেরকে বলা হয় ওজন তোলো। ওজন তোলো মানে কি টু মাচ না, টু সাম এক্সটেন্ট ওজন তোলো, মুভ, because that will increase the, what it will increase, that will do two things, tensile strength on bone and movement in the joints। তাতে দুটো জিনিস হয়, তাতে একটা হচ্ছে যে ক্যালসিয়াম ডিপোজিশন ইন বোন ইনক্রিজেস because of osteoblastic activity increases, osteoclastic activity decreases। osteoblast কি করে? ক্যালসিয়ামকে বোনে ঢুকিয়ে দেয়, because osteoblast কি করছে? বোন ম্যাট্রিক্সটাকে আরো ডেভেলপ করাচ্ছে। osteoclast কি করছে? ক্যালসিয়াম রিজর্পশন করছে, বোন থেকে বের করে আনছে osteoclast। everybody can follow Bengali? everybody এখানে more or less, নইলে আমাকে জানাও, you can, are you following the thing? okay, so what it does, osteoclast takes out calcium from the bone, so this calcium will remain somewhere, where? actually blood, so hypercalcemia will be there। second যেটা important হয় in case of osteoarthritis also, that joint এ there should be proper polymerization of cartilage। osteoarthritis এর ক্ষেত্রে দেখা যায় যে disarray of polymerization of cartilage that happens in case of osteoarthritis, সেটাও if you move, if the proper tensile strength is there, তাতেও improve করবে। so these are some side by side clinical questions, কোশ্চেন করতেই পারে। যেমন হার্ট ডিজিজ, আমরা বলেছি হার্ট ডিজিজের পেশেন্টকে why we ask them to go for graded exercise, হার্ট ডিজিজের পেশেন্টকে, তাহলে কি হচ্ছে? এক্সারসাইজ টলারেন্সটা স্লোলি ইমপ্রুভ করছে। সিমিলারলি this kind of exercise is improved in case of, এগুলো ছোট করে just take a note, because I will also forget later the topics, you will also forget, these are coming to my mind, these are practical questions, clinical practical questions coming to my mind, exercise in all areas, basically these are not written in book, এটা যেগুলো মাথায় আসছে আমি সেগুলো বলছি। third kind of disease, there is a disease called ankylosing spondylosis, have you heard of this disease? ankylosing spondylosis কি হয়? টু সাম এক্সটেন্ট শকুনি মহাভারতের, হ্যাঁ, এটা স্কোলিওটিক স্পাইন ছিল। অ্যাঙ্কাইলোজিং এ যেটা হয়, দ্য স্পাইন মুভমেন্ট, ইউজুয়ালি ইটস আ সেন্ট্রাল অর অ্যাক্সিয়াল স্কেলিটাল ডিজিজ, তাতে কি হয়? মুভমেন্ট বিকামস রেস্ট্রিক্টেড। অনেককে দেখবে, অনেক লোককে ট্রেনে বাসে অনেক লোককে দেখবে, ধরো আমাকে কেউ পিছন থেকে ডাকলো,
নাম ধরে আমি এরকম করে তাকালাম, ওকে? কিছু লোক এটা করতে পারে না, দে হ্যাভ টু লুক লাইক দিস। হ্যাভ ইউ সিন দিস? এই জিনিসটা কিছু লোকের ক্ষেত্রে, বিকজ দে হ্যাভ আ ফিক্সড স্পাইন। This fixed spine happens due to the disease called ankylosing spondylosis. এই ডিজিজেও we ask them for doing exercise. কিছু এখানেও একটা কোশ্চেন হতে পারে যে in various spondyloarthropathy মানে কি হচ্ছে, bones and joints তার disease, spondyloarthropathy, we suggest or prescribe exercise. Why? To improve the mobility and to keep the tensile strength intact. এটাও বলা হয় ইউজুয়ালি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলোসিস যাদের থাকে তাদেরকে ভীষণ ভাবে বলা হয় গো ফর সুইমিং। তাদের ক্ষেত্রে সুইমিংটা খুব বেটার। মাথায় রাখবে এই ধরনের অস্টিওআর্থারাইটিস বা এই ধরনের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলোসিস, ইন দিস কেসে সুইমিং ইজ আ ভেরি গুড এক্সারসাইজ। রিজন ফর দ্যাট, সুইমিং ইজ আ হোল বডি এক্সারসাইজ। সেকেন্ড, ভেরি গুড অ্যারোবিক ক্যাপাসিটি বিল্ডার। বাট সুইমিং এর একটা মজা হচ্ছে ওয়েট, মানে এটা রেজিস্ট্যান্স ট্রেনিং নয় ইন দ্যাট ওয়ে। Aerobic resistance করে, not much of an resistance on your bones and joints, so it protects bones and joints. Repetitive দৌড়ালে তাহলে কি হচ্ছে, রেগুলার বেসিসে there is a friction and there is a weight coming on your knees, ankles or all these things. Arthritis পেশেন্টের ক্ষেত্রে this repetitive things are not good, who already has arthritis, তাদের ক্ষেত্রে সুইমিং is a better option. সব সময় সুইমিং বা অ্যাসিস্টেড ট্রেনিং, যেগুলোতে ধরো গ্র্যাভিটি, ইউ আর নট অ্যাক্টিং আগেন্স্ট গ্র্যাভিটি, ইন আ ডিফারেন্ট প্লেন ইউ আর ডুইং, সো দিস কাইন্ড অফ ট্রেনিংস আর ভেরি গুড ফর দোজ আর্থারাইটিস এবং এই জাতীয় যে স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি, দিস ইজ ভেরি গুড ফর দেম। আচ্ছা, লাস্ট যেটা আমার দুটো জিনিস ছিল, সো হোয়াট আর দ্য চেঞ্জেস। সো উই ওয়ার অ্যাকচুয়ালি কন্টিনিউইং, এটা লাস্ট দিন কি লিখেছিলাম, কি চলছিল একদম লাস্ট শুক্রবার যেটা হলো, ওই জায়গা থেকে উইল বি, এগুলো কিন্তু রেডি থাকবে, এগুলো শর্ট নোট এবং লং কোশ্চেনের জন্য। এক্সারসাইজ ফিজিওলজি, এক্সারসাইজ ফিজিওলজি লং কোশ্চেন, বি রেডি ফর দ্যাট, মানে কাইন্ড অফ আ সাজেশন। অ্যান্ড নাও আসতে পারে, উই আর নট শিওর, বাট দিস আর ভেরি, এখন এলো না, ইন প্রফিট মেকআপ কাইন্ড অফ দ্যাট, ইটস আ গুড ক্যান্ডিডেট ফর লং কোশ্চেন। স্পেস ফিজিওলজি অ্যান্ড হাই অল্টিটিউড ফিজিওলজি ইউজুয়ালি গুড ক্যান্ডিডেট ফর শর্ট নোটস। এই পার্ট থেকে এই জিনিসটা খেয়াল রাখবে। And effect of exercise on different system, be very thorough with it. Effect of exercise in different system, তার মধ্যেই আমরা চালাচ্ছিলাম, কি কি হয়েছিল, হ্যাঁ সেটা তো আগের দিন বলেছি, হাইপার, এটা সেকেন্ড টাইমও বলে দিয়েছিলাম, এই অবধি না, তার আগে মানে একটা লং কোশ্চেন চলছিল and it was half done, we will complete that today. Change in vascular bed rate, চেঞ্জ ইন ভাস্কুলার বেড, আর কিছু, ওটা করে দেওয়া হয়েছে। এনিথিং এলস? পালস প্রেশার বাড়ে, ওকে, উই হ্যাভ ডান দ্যাট, ওকে। সো তাহলে এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে এফেক্ট অফ এক্সারসাইজ অন সিএনএস, এফেক্ট অফ এক্সারসাইজ অন সিএনএস or nervous system. Just it is very interesting, মুখস্থ করার কিছু নেই, কয়েকটা পয়েন্ট মাথায় রাখবে, তাতেই কাজ হয়ে যাবে। এবারে ইফ ইউ লুক এট দি এক্সারসাইজের গ্রাফ, এক্সারসাইজ করলে কি হচ্ছে, ভেন্টিলেশন ইজ ইনক্রিজিং, এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড, ভেন্টিলেশনটা বাড়ছে। কিভাবে বাড়ে, যদি রেস্টে এরকম থাকে, সাপোজ ইটস আ গ্রাফ, লেভেল অফ ভেন্টিলেশন আমরা দেখছি, ইটস আ টাইম, এদিকে দেখা হচ্ছে, এন্ড এটা যদি আমি ভেন্টিলেশন দেখি টোটাল, তাহলে হচ্ছে ইনিশিয়ালি ইট ইজ এট রেস্ট, রেস্টে এরকম, the moment we start exercise or even think of doing exercise, immediately there is a spike, immediately there is a spike, after that there is a little plateau and it goes up, that's the ventilatory effort যখন আমরা এক্সারসাইজ করছি, তাহলে it is at rest, it is in the initial region, then it continues as exercise continues, and when exercise stops, there is a sudden decrease in this, then it again comes back to the pre-exercise period. তাহলে টোটাল সিস্টেমটা যদি দেখি, pre-exercise period and post-exercise period almost become same after a time. জিনিসটা বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে রেস্ট আর এটা হচ্ছে রিকভারি, রিকভারি এই পুরোটাই হচ্ছে রিকভারি। এই যে দুটো জিনিস হচ্ছে,
এই যে দুটো জিনিস হচ্ছে that quickly goes up and quickly coming down, এইটা হচ্ছে সিএনএস এফেক্ট, সিএনএস ইনফ্লুয়েন্স অন এক্সারসাইজ। যার মধ্যে বেশি এফেক্ট হচ্ছে ইনিশিয়ালি। কি জিনিসটা হয়, যারা ওয়েট ট্রেনিং করছো, যারা দৌড়াচ্ছ বা স্প্রিন্ট নেবে, ইভেন বিফোর ইউ স্টার্ট, যখন লাইনটায় রয়েছে তখনই হার্ট রেট বাড়ে, তখনই রেসপিরেটরি রেট বেড়ে যায়। ইউ আর ইয়েট টু স্টার্ট ডুইং এক্সারসাইজ। প্রত্যেকের লক্ষ্য করে দেখবে, যে মোমেন্টে তুমি ভাবছো ইউ উইল বি ডুইং, at that moment only it starts, the heart starts pounding. দেখেছো তো এই জিনিসটা, প্রত্যেকে লক্ষ্য করেছো? we are yet to put any effort on our body. so জিনিসটা কি হচ্ছে, জিনিসটা যেটা হচ্ছে, CNS is getting signals from various proprioceptors of our body and the thought, limbic system and parietal lobe, প্রত্যেকটা vasomotor center and respiratory center এর উপরে কাজ করছে। so this is anticipatory increase in ventilatory reserve, এই জিনিসটা যেটা হচ্ছে। so this is anticipatory increase in ventilatory reserve। এখানে লিখবে কি কি, একটা হচ্ছে at the beginning, একদম লিখে নেওয়ার জন্য at the beginning, পরীক্ষায় এই কথাগুলো চাওয়া হবে, or even before starting exercise, proprioceptive input, proprioceptive input, emotional input, input of thought, regarding purposeful movement, regarding purposeful movement, এই তিনটে জিনিস is affecting the CNS। এই তিনটে, what is proprioception by the way? Huh? Not touch, not touch. What is proprioception? Proprioception কি? Yes, that's a joint position sense, joint position sense। চোখটা বন্ধ করো, নিজের হাতটা সামনের দিকে নাও, and you know that this part is high and this part is low, even without seeing. This is proprioception। If any of us, তোমার চোখটা বন্ধ করে যদি আঙ্গুলটাকে এরকম নিচের দিকে নিই বা উপরের দিকে নিই, we do understand উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। This is proprioception, যেটাকে joint position sense বলে। কিসের থ্রুতে যায়? joint position sense, this is present in all muscles, প্রত্যেকটা মাসেল থেকে আমরা বুঝতে পারবো। এটা ব্রেনে যাচ্ছে, so it's a sensory pathway। জয়েন্ট পজিশন সেন্স ধরো পা থেকে যাচ্ছে, so it's a sensory pathway। সেই জন্য তো চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি, otherwise we can't, we will fall down। এবং এটা যাচ্ছে থ্রু ডরসাল কলাম, থ্রু ডরসাল কলাম অফ স্পাইন, তার মানে কি পস্টেরিয়র ট্র্যাক্ট, সেটা দিয়ে জয়েন্ট পজিশনটা যায় আপ টু সিএনএস। ইটস আ সেন্সরি পাথওয়ে। কোন ডিজিজ আছে যাতে জয়েন্ট পজিশনটা খুব খারাপ হয়ে যায়? না, না, হতে পারে বাট না, ওই জন্য আমরা দেখি না, পস্টেরিয়র কলাম আগে চলে যায়। কোন জয়েন্ট পজিশন সেন্স, কোন ডিজিজ আছে যেটা খারাপ হয়ে যায়, ধরো জয়েন্ট পজিশন সেন্স খারাপ হলো, হোয়াট ডু উই কল দ্য ডিজিজ? ইটস নিউরোপ্যাথি। এটাকে নিউরোপ্যাথি বলা হয়। কি টাইপের নিউরোপ্যাথি? ইটস আ সেন্সরি নিউরোপ্যাথি। এটা মোটর নয়, কারণ বাইরে থেকে ভিতরের দিকে আসছে, সো ইট ইজ আ সেন্সরি নিউরোপ্যাথি। কোন ডিজিজে সেন্সরি? একটা ডিজিজ বলো যেটা খুব কমন ইন ইন্ডিয়া এন্ড টু মাচ সেন্সরি নিউরোপ্যাথি। পোলিও তো কমনই না, প্যারালাইসিস কমন সেরকম নয়, প্যারালাইসিসে হতে পারে বাট মোটর নিউরোপ্যাথি মোর। আরে ডায়াবেটিস, ডায়াবেটিস সেন্সরি নিউরোপ্যাথি সবচেয়ে কমন হচ্ছে ডায়াবেটিস, তার সঙ্গে অনেকগুলোতে হতে পারে। ইট ক্যান অলসো হ্যাপেন ইন অ্যালকোহলিজম, তাতে আসতে পারে। অনেকগুলো ড্রাগ আছে তাতে আসতে পারে। আলটিমেটলি অসংখ্য রিজনে আসতে পারে, বাট ডায়াবেটিস ইজ দি কমনেস্ট। তাদের ক্ষেত্রে প্রথমেই এই সেন্সরি নিউরোপ্যাথিটা হয়। ফার্স্ট যে সেন্সটা যায় ইন ডায়াবেটিস, দ্যাটস আ না, নট লেগ। কোন সেন্স যায় ডায়াবেটিস? যদি ইফ ইউ আর আস্কড এনিবডি which sense is first go? সেন্সরি নিউরোপ্যাথি হচ্ছে, তাতে কি কি আছে? তাতে পেন, টেম্পারেচার সবেতেই প্রবলেম হচ্ছে ইন ডায়াবেটিস। জয়েন্ট পজিশন সেন্সেও প্রবলেম হচ্ছে, বাট দেয়ারস আ সেন্স which goes away for the first at the beginning। ডায়াবেটিস হলেই না, ডায়াবেটিক রিলেটেড সেন্সরি নিউরোপ্যাথি হলে ফার্স্টে চলে যায় ভাইব্রেশন সেন্স। ভাইব্রেশন সেন্সটা ফার্স্টে চলে যায়। আমরা কি করে ভাইব্রেশন সেন্স দেখি? এনি আইডিয়া? ইন পেশেন্ট ডু ইউ সি ভাইব্রেশন সেন্স?
Yes, we do. কিভাবে দেখবো? টিউনিং ফর্ক দিয়ে এটা করবে। যেই ফার্স্ট সেমিস্টার হয়ে যাবে, সেকেন্ড সেমিস্টারে ইউ উইল বি গোয়িং, তখন আমরাই করাবো ভাইব্রেশন সেন্স উইল বি ডুইং ইন নিউরোলজিক্যাল এক্সামিনেশন, তখন করবে। বাট মাথায় রাখো এখন থেকেই দিস থিংস আর আজকের ক্লাসটা অনেকটা এই অনেকগুলো জায়গার এই ছোট ছোট জায়গার নোটগুলোকে মাথায় রাখবে, কোনটা মাথায় আসছে সেগুলো আমি ওইভাবে বলছি বেসিক্যালি। সো ইভেন বিফোর দ্যাট দিস স্টার্টস হলো, এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা অ্যাকশন। সেকেন্ড হচ্ছে definitely, do you believe that motivation has a role on exercise? You believe or not? It's a definitely, and motivation increases. Motivation increases the more you train, the more you dream. তার উপরে বেস করে মোটিভেশনটা ইনক্রিজ করে। So motivation also is a very important, it's a important part of training process. So motivation can, and motivationটা কোন পাথওয়ে দিয়ে কাজ করে? Do you have any idea? Limbic system is one, the other amygdala ধারে কাছে আছো। বাট কেন আমরা যে কোনো কাজ করি, ফার্স্ট অফ অল কেন করি? রিওয়ার্ড পাথওয়ে। তো রিওয়ার্ড সিস্টেমটা কি? ডোপামিন। রিওয়ার্ড সিস্টেম হচ্ছে ডোপামিন। সো মোটিভেশন হচ্ছে ডোপামিনার্জিক নিউরন। আমাদের যতগুলো রিওয়ার্ড সিস্টেম রয়েছে প্রত্যেকটা কিন্তু ডোপামিন বেরোয় বলেই আমরা করি। তো এই যে এতক্ষণ ধরে ধরো somebody, and that is the thing, these people are hacking, কারা? এই সোশ্যাল মিডিয়া। তোমার যে স্ক্রিন টাইমটা কন্টিনিউয়াসলি আননোয়িংলি বেড়ে যাচ্ছে, বিকজ দ্যাট স্ক্রিন কজেস ডোপামিন রিলিজ, বেরোতে পারছে না। দেয়ারস আ টার্ম কল ডোপামিন ডিটক্স, এখন নতুন টার্ম এসছে, তারা স্ক্রিন ফিন সব ছেড়ে দিচ্ছে, মানে মডার্ন ডে মঙ্ক টাইপের। সো ডোপামিন যত থাকবে, যত বেরোবে, ইউ কান্ট কাম আউট। দ্যাটস দ্য রিজন সাম পিপল ফলস ইনটু সাম কাইন্ড অফ অ্যাবিউজ, সাবস্টেন্স অ্যাবিউজ, অর এইটাই বারবার দে নো দ্যাট we should not do it. It is true for smoking onwards, everything. প্রত্যেকটাতেই ডোপামিন ইজ দ্য কালপ্রিট। সো রিওয়ার্ড পানিশমেন্ট, ও যেটা বললো অ্যামিগডালাটা পানিশমেন্ট। অ্যামিগডালাটা হিট করলে পানিশমেন্ট। অ্যামিগডালাতে কি আসবে? ফিয়ার আসবে, রেজ আসবে। তাহলে যে কোনো ইয়েতে দুভাবে করা যেতে পারে। এক হচ্ছে হায়ার সেন্টার থেকে উই ক্যান ওভারড্রাইভ ডোপামিন সিস্টেম, যেটা ইন্ডিয়ান ফিলোসফি। হায়ার সেন্টার দিয়ে আমরা ডোপামিন ডিটক্স করব, দ্যাট ইজ the other philosophy is punish the person. Punish করলে amygdala will have a negative effect on this. So anyway, for exercise, first of all, the CNS, সেখানে কি হচ্ছে? মোটিভেশন। The effect on CNS is the motivation, which is a conglomerate of effect from limbic system, emotions, আর তোমার ডোপামিন সিস্টেম, প্রত্যেকটার সঙ্গে কানেক্টেড আছে। সেকেন্ড, ভীষণ ইম্পর্টেন্ট, পেরিফেরালিও কিছু নিউরোট্রান্সমিটার আছে, এগুলো সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। Have you heard of happy hormones? Serotonin is one. মেলাটোনিন তো ঘুমের জন্য, মেলাটোনিন পিনিয়াল গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে, মেলাটোনিন ঘুম পাড়ায়। মেলানিন আর মেলাটোনিনের ডিফারেন্স আছে। মেলানিন ইজ দি কালার পিগমেন্ট। মেলানিন যদি বডিতে বাড়ছে, কালার পিগমেন্ট। উই ইন্ডিয়ানস হ্যাভ আ হায়ার লেভেল অফ মেলানিন দেন দি ককাস। সো তারা সাদা হয়, আমরা ব্রাউন হচ্ছি। আফ্রিকানস আর ইভেন মোর মেলানিন কন্টেইনিং স্কিন ওদের রয়েছে, and they are becoming negroes like that. That's the point. মেলাটোনিন হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড থেকে বেরোয়, দ্যাটস আ হরমোন হুইচ কজেস স্লিপ। এই মেলাটোনিনটাও ইম্পর্টেন্ট, এগুলো সব পরের সেমিস্টারের মেলাটোনিনটাও ইম্পর্টেন্ট, বিকজ এই যে স্ক্রিন টাইম যদি রাত 10টার পর তোমার থাকে, দ্য ব্লু লাইট ডিক্রিজেস মেলাটোনিন। এন্ডরফিন আছে, এনকেফালিন আছে। সো হ্যাপি হরমোনস কি? একটা হচ্ছে সেরোটোনিন, এন্ডরফিন, এনকেফালিন। দেখা যাচ্ছে? এনকেফালিন। গ্রাফটা তাহলে পরে বলে দিচ্ছি, আগে তো এদের বলে দিয়েছি অলরেডি একবার। আরেকবার বলবো আমি গ্রাফটা। অ্যাক্সিস এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে ভেন্টিলেশন। তাহলে কি হচ্ছে? ইফ ইউ হ্যাভ ইউ হার্ড অফ দ্য ড্রাগ এসএসআরআই ড্রাগটা নাম শুনেছো? সেটা হচ্ছে সেরোটোনিন আপটেক ইনহিবিটর। এসএসআরআই ইজ আ ড্রাগ which we use in case of anxiety, depression, etc. and এটা কি করছে? এটা সেরোটোনিনের লেভেলকে বাড়িয়ে দিচ্ছে। সার্টালিন আছে, সার্টালিন ইজ আ পার্ট, এসিটালোপ্রাম আছে, ভেনলাভ্যাক্সিনও আছে, এসে নাড়াই পড়ছে ওটা, বাট এসে ওই এক না, ওটা হচ্ছে সেরোটোনিন এন্ড নর অ্যাড্রিনালিন রিঅ্যাপটেক ইনহিবিটর। তাতে ডুলোক্সেটিন, ভেনলাভ্যাক্সিন, ডেসভেনলাভ্যাক্সিন এগুলো পড়ছে। All these are used in anxiety, depression, etc. So point to be noted over here, যে during exercise যখন আমাদের contractile skeletal muscle থেকেও
this kind of substance are released. সেই জন্য exercise, post exercise we have a happy feeling, high feeling, and this is also one of the reason it can blocks the pain processing pathways. যেই জন্য boxers can continue even after getting hit, or any player during a game can continue even after getting hit. পেনটা তখন কনসেনট্রেশন হয়, তারপরেই দেখা যাচ্ছে he is out for 2 or 3 matches. So pain processing pathway যেটা, এটাও it might come in this semester, এটা অনেক বেশি করে নেক্সট সেমিস্টারে আসবে এক্সারসাইজ রিলেটেড পেনে। তাহলে তোমাদের এখানে পয়েন্ট যেগুলো নেওয়ার, during exercise happy hormone or these substances are released which improves the mood and decreases pain. That's it. Improves mood and decreases pain. এই জন্য কিছু লোক with motivation they can do more exercise, কয়েকজনের আগে শেষ হয়ে যায়। All this depends on the limbic system, কতটা রিওয়ার্ড he is actually thinking of, তার উপরে বের করে ডোপামিনটা হবে। কারো এক্সারসাইজ করতে ভালোই লাগে না, বিকজ তার ক্ষেত্রে হচ্ছে কি he or she is such a way program যে তার ডোপামিন রিলিজ হচ্ছে না, তার মনে হচ্ছে গল্পের বই পড়লে ভালো থাকবে। দ্যাটস আ ট্রেট, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের ক্ষেত্রে হচ্ছে ডোপামিন রিলিজটা গল্পের বই পড়লে বেশি হচ্ছে, তাদের ক্ষেত্রে দৌড়ালে হচ্ছে না, কাইন্ড অফ দ্যাট। আবার ইউ ক্যান চেঞ্জ ইট ইনটু দি আদার। তুমি কয়েকদিন দৌড়ানো শুরু করলে এবং কদিন পর থেকে দেখবে ইট হ্যাজ বিকাম আ হ্যাবিট। হ্যাবিট মানে কি, ওই টাইমেই সার্কাডিয়ান রিদমের সঙ্গে ডোপামিন বেরোনো শুরু হবে, এন্ড আফটার আ উইক অর 2 অফ এক্সারসাইজ দেখবেন ইট ইজ নট দ্যাট ডিফিকাল্ট, শুরু করতে ইজি হয়ে যাচ্ছে। দিস হ্যাপেন্স, অল দিস আর ইন মাইন্ড। পড়াশোনাও তাই, এই যে সেমিস্টারের আগে কত কিছু মাথায় ঢুকে যাচ্ছে যেটা 3 সপ্তাহ আগেও ঢুকতো না। দিস জাস্ট আ হ্যাবিট, আইদার অ্যামিগডালা ড্রিভেন হ্যাবিট, যদি খারাপ হয় তাহলে বাড়িতে বকবে, অর ডোপামিন ড্রিভেন হ্যাবিট, যদি ভালো হয় তাহলে ইউ আর থিঙ্কিং অফ মাল্টিপল থিংস, হোয়াটএভার। এক একজনের ভালো হওয়ার এক এক রকম রিজন থাকে, হোয়াটএভার, সেটাতে তোমার ডোপামিন বেরোচ্ছে, বাট চ্যানেলাইজ দিস অনটু দিস ফর নেক্সট 2 উইকস, তারপরে আবার চ্যানেলাইজ ইনটু সামথিং এলস ফর সামথিং এলস। হ্যাঁ, বুঝতে পারলাম না, বোঝার মতও ছিল না, সেটাই হবে আর কি। যাই হোক, সো দিস ইজ সিএনএস। যেটা এই গ্রাফে বলা হয়েছে সেটা হচ্ছে যে সি, it is a ventilatory response to exercise, so this is at rest. The moment we think of doing exercise or getting ready for exercise also, there is a peak. This is due to the CNS driven anticipatory increase in ventilatory drive. কি করে হয়, একটু আগে এই যে এই ইনপুট গুলো থেকে হচ্ছে CNS driven anticipatory increase in ventilatory drive. তারপরে you will see after that actual exercise starts from here, but initially since we already have a high ventilatory drive, initially there's a plateau, no more is required, because আমি দৌড় যখন শুরু করছি তখনই তো all the phosphocreatine reserve and other things are not exhausted initial time, but I have already up regulated my ventilatory drive and CVS drive, so I don't require any further increase, so this zone is a plateau. After that we start on going, running, increasing in intensity, and definitely it also increases. A time comes when we stop exercising, at that time there is a sudden drop in ventilatory drive, but still it is above the resting rate. তারপরে কি হচ্ছে, there is a plateau of drop, then lactic acid যেটা জমেছে সেটা ক্যাচ আপ করে নিচ্ছে, so slow একটা recovery that is happening over there. This is the ventilatory curve. পুরোটা দেখলে তাহলে কি হচ্ছে, রেস্ট, হাই, প্ল্যাটু, আপ, ডাউন, প্ল্যাটু, রিকভারি, ব্যাক টু দা ইনিশিয়াল লেভেল। এইটা পুরোটা কার্ভ। খাতা এটা থাকলে নাম্বারটা একটু বেশি দেবে, জাস্ট এই কার্ভটা থাকলেই আর কি। কোন প্ল্যাটু? দুটো প্ল্যাটু আছে, প্ল্যাটু ফর রিকভারি, সেকেন্ড প্ল্যাটু ফর রিকভারি। ফার্স্ট প্ল্যাটু ফর তো এক্সারসাইজ হচ্ছে, এক্সারসাইজ ফার্স্ট প্ল্যাটুটা এক্সারসাইজ চলাকালীনই প্ল্যাটু, বিকজ অলরেডি হাইপার ভেন্টিলেশন হচ্ছে, তারপরে মোর রিকোয়ার্ড। আর সেকেন্ড প্ল্যাটুটা এক্সারসাইজ স্টপ হয়ে গেছে, সাডেন ব্রিদিংটা কমছে, বাট স্টিল ইট ইজ অ্যাবাভ দিস। এই জোনে, রিকভারি জোনের মধ্যেই অক্সিজেন রেটও চলছে অ্যাকচুয়ালি। ল্যাকটিক অ্যাসিড তো ওয়াশ আউট চলছে, ল্যাকটিক অ্যাসিড কন্টিনিউয়াসলি চলছে, এবং যখন পিকে যাচ্ছে ল্যাকটিক অ্যাসিড থেকে হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড ওয়াশ আউটটা কন্টিনিউয়াসলি চলছে।
ল্যাকটিক অ্যাসিড ওয়াশ আউটের জন্য মেজর পার্ট অফ দি O2 ডুয়েটটাও চলছে ওই টাইমে, কিন্তু কমছে কেন? বিকজ আই এম নট এনি মোর এক্সারসাইজিং, সো নো ফার্দার প্রোডাকশন অফ ল্যাকটিক অ্যাসিড। ইনিশিয়ালি কি হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, ওয়াশ আউট হচ্ছে, তৈরি হচ্ছে, ওয়াশ আউট হচ্ছে, একটা টাইমে গিয়ে অ্যাকিউমুলেট করছে, তখনই ফ্যাটিকটা আসছে বেসিক্যালি। তারপরে স্টপ হচ্ছে, স্টপ হওয়ার পর ল্যাকটিক অ্যাসিড ওয়াশ আউট হচ্ছে, বাট ইট ইজ নট এ স্ট্রেট লাইন, এরকম একটা প্যারাবোলিক একটা কার্ভ একটা জিনিসটা এর মধ্যে আসছে, স্লোলি ইট ইজ গোয়িং ডাউন টু দি ইনিশিয়াল লেভেল। এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি এরকম জোনে, নট ইন দিস পিকচার, এটা আঁকবে না পরীক্ষাতে, এরকম জোনটাতে পুরো তোমার O2 ডেটটা চলছে, ওই জোনটাতে O2 ডেটটা চলছে, বাট ডোন্ট সুপার ইম্পোজ অন দি অ্যাকচুয়াল পিকচার, জাস্ট ফর মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড, ওই জোনে O2 ডেটটা চলে। নাও ইফ ইউ ডু এগেন সেকেন্ড বাউট, তাহলে আবার উঠবে। ধরো একটা বক্সিং ম্যাচ হচ্ছে 4 রাউন্ড, ফার্স্ট রাউন্ডের পর ফার্স্ট রাউন্ডে ইট ইজ ফলোইং জাস্ট লাইক দিস, 1 মিনিটের কি 2 মিনিটের গ্যাপ রয়েছে মাঝখানে, দেন রিকভারিতে পৌঁছে যাচ্ছে, আবার সেখান থেকে সেকেন্ড রাউন্ড উঠছে, আবার সেখান থেকে থার্ড রাউন্ড উঠছে, সাডেন পয়েন্ট অফ দ্য মোমেন্ট ইউ স্টপ এক্সারসাইজ, সাথে সাথে রিকোয়ারমেন্টটা কমে যাচ্ছে, ফুল রিকভারি তো হবে না। দ্যাট ডিপেন্ডস কে কত ভালো খেলবে, তার পিছনে দুটো জিনিস, তার ফসফোক্রিয়েটিন স্টোর আর গ্লাইকোজেন স্টোর কতটা বেটার আছে, হাউ মাচ মোর ট্রেন্ড হি ইজ, এন্ড মোটিভেশন কতটা বেটার আছে। ফুল রিকভারি হবে না, রিকভারি তো হবেই না, রিকভারি একদম এট দি এন্ড গিয়ে হবে, তার হার্ট রেট উপরেই থাকবে, ইন বিটুইন থাকবে। তাহলে think of the heavyweight boxing, professional boxing, which goes on for 13-14 rounds without any head cap. Heavyweight professional boxing, amateur boxing they have a headgear, professional boxing they don't have a headgear, I think they don't even have a head, most probably ওই জন্য কোনো অসুবিধা হয় না। No, you look at Muhammad Ali, with all due respect, do you think he has a head? With all due respect. No, with all due respect, definitely no. Who am I not to pay respect to Muhammad Ali, basically, definitely. So anyway, না ওরা মাথায় খেতে, বক্সারদের একটা রোগ হয়, হ্যাভ ইউ হার্ড অফ দ্যাট? মোহাম্মদ আলীরও আছে পার্কিনসন্স কি, ওই সেই ডোপামিন সাবস্টেন্সিয়া নাইগ্রা, ওটা অ্যাকচুয়ালি যেটা হয়, ওটা কন্টিনিউয়াসলি গেটিং হিট করতে 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 সেরিব্রাল অ্যাট্রফি, ডোপামিনার্জিক নিউরোনাল অ্যাট্রফি, মাইল্ড ব্লিডিং, ল্যাকিউনার স্ট্রোক সবই হতে পারে। দ্য লেটার লাইফ ইজ নট ভেরি স্মুথ, এই ধরনের প্রফেশনাল বডি কন্ট্যাক্ট গেমে লেটার লাইফ ইজ আ লিটল বিট ডিফিকাল্ট। ওকে, নেক্সট কোশ্চেন যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, VO2 max, এটা কি জিনিস, এবং এটা পরীক্ষাতেও খুব শর্ট নোট হিসেবে ভীষণ ইম্পর্টেন্ট। First of all, what is VO2? No ventilation. It's the extraction, it's the rate of extraction of oxygen into tissues per unit time. Rate of extraction of oxygen into tissue per unit time. VO2 max টা কি? Maximum level of oxygen that can be extracted into tissue per unit time or per minute. ml per minute এটার হিসাব হয়, ml per minute এটার হিসাব হয়ে থাকে। তো VO2 max টা হচ্ছে maximum level of oxygen or maximum consumption of oxygen, এটা আরো ভালো হবে, maximum consumption of oxygen। VO2 max এর একদম ফুল ডেফিনেশনটা, maximum consumption of oxygen by tissues during strenuous exercise. Maximum consumption of oxygen by tissue during strenuous exercise. কত অবধি যেতে পারে? It can go up to 5 liter per minute. It can go up to 5 liter per minute. কাদের ক্ষেত্রে? In case of trained athlete. তাহলে normal VO2 resting এ 250 ml per minute. So at rest it is 250 ml per minute. এইটুকু অক্সিজেন কনজাম্পশন হচ্ছে ইনসাইড টিস্যু। When you are, suppose এখন 250 300 কারণ একটু লিখছো 250 বসে আছো 250 300 এরকম
রেঞ্জে এটা হচ্ছে। In case of untrained person, it can go 3.5 liter per minute. Untrained. In case of trained, it can go 5 liter per minute. তাহলে ট্রেনিং এর বেনিফিট আছে, 1.5 লিটার এক্সট্রাকশনটা বেটার করলো। কি করে পসিবল হচ্ছে? দ্যাট মিনস O2 ইউটিলাইজেশন ইজ ইমপ্রুভড, অক্সিজেন ইউটিলাইজেশন ইজ ইমপ্রুভড। কি করে হচ্ছে সেটা পসিবল? মাইটোকন্ড্রিয়ার নাম্বার বাড়ছে, মায়োগ্লোবিনের লেভেল বাড়ছে, কন্ট্রাকটাইল প্রোটিনের টোটাল এফিসিয়েন্সি বাড়ছে। দ্যাটস ওয়াই। কতটা বাড়ছে তাহলে ইউ ক্যান জাস্ট সি ফর 20 টাইমস অ্যাপ্রক্সিমেটলি 20 টাইমস মতন বাড়তে পারে VO2 max এর ক্ষেত্রে। কি করে আমরা এটাকে ক্যালকুলেট করি VO2 max? So what improves VO2 max? Training. Key training? Aerobic training. So persistent aerobic training for a long duration improves VO2 max. Short duration training, ধরো 3 সপ্তাহের একটা বুট ক্যাম্প করা হলো, how much VO2 max can increase? 10%. কতটা করা যেতে পারে লং ডিউরেশনে? 40%, 3.5 থেকে 5, অ্যাপ্রক্সিমেটলি 40% হচ্ছে। 3.5 থেকে 1.5 বাড়ছে, তাই না? সো অ্যাপ্রক্সিমেটলি 40% হচ্ছে। সো শর্ট ডিউরেশন অ্যারোবিক এক্সারসাইজ ক্যান ইমপ্রুভ VO2 max by 10%. লং টার্ম ট্রেনিং ক্যান ইমপ্রুভ VO2 max by কত বললাম? 40%. কমে যাবে, কমে যাবে, অনেকগুলো জিনিস কমে যায় ট্রেনিং ছেড়ে দিলে। এক তো মাসল মাস যেগুলো বাইরে থেকে বোঝা যাচ্ছে সেটা। এ ধরো কোনো কমপ্লিকেটেড স্কিল কারো আছে, কোনো কমপ্লিকেটেড, যেমন ধোনির হেলিকপ্টার শট, দ্যাটস আ কমপ্লিকেটেড স্কিল। হেলিকপ্টার শটটা কেন কমপ্লিকেটেড স্কিল? আইস আর ইনভলভ, সেরিবেলাম ইনভলভ, জয়েন্ট পজিশন সেন্স, হ্যান্ড আই কোঅর্ডিনেশন, এতগুলো জিনিস ওখানে ইনভলভ রয়েছে। টাইমিং সেন্সটা কি থেকে আসছে? সেরিবেলাম টাইমিং সেন্স করছে তো, পজিশনিং। এই যে ডিসমেট্রিয়াটা হচ্ছে না, টাইমিং, এটা ডাইনামিক জিনিস আসছে, এন্ড আই এম টাইমিং, মানে কি প্রপার টাইমে আমি হিটিং ইট। স্ট্যাটিক পেশেন্টে সেরিবেলাম যদি কারো খারাপ থাকে, ধরো আমাকে বলা হলো ইউ টাচ দিস মাইক অর ইউ টাচ দিস লাইট, তাহলে আমি এভাবে করব। কারো যদি সেরিবেলাম খারাপ থাকে না, সেরিবেলার ডিসঅর্ডার হয়, সে কি করবে জানো তো? দেয়ার উইল বি পাস পয়েন্টিং। You will cross it, you will either stop earlier or cross it. মাঝে মধ্যে ধাক্কা লাগতে পারে, that is a part of it, but যে purposefully reaching it, এই জিনিসটা থাকবে না। তাহলে একটা ডাইনামিক টার্গেটে যখন পারপাসফুলি কেউ রিচ করছে, হিজ প্যারাইটাল এরিয়া এন্ড সেরিবেলাম ইজ সুপার, তাহলে এটাও কমতে থাকে। মোটামুটি 40% ডিক্লাইন হয় এট দি এন্ড অফ 2 ইয়ার্স, যেটা অনেক বছর আগে আমি একটা মানে ডকুমেন্ট থেকেই বলছি। এরকম যে কোনো কারো ধরো স্কি করার স্কিল রয়েছে, উপরে সামারসল্ট দিচ্ছে, এগুলো যদি কেউ না করে, ওরকম 2 বছর পর মোটামুটি 40% মতন ডিক্রিজ হবে, ওভার দি ইয়ার্স চলে যাবে, বাট মাসল মেমোরি উইল রিমেন। সো সে যদি আবার শুরু করে, সে কম টাইমে ওটাকে আবার ডেভেলপ করাতে পারবে আফটার ফিউ ইয়ার্স, সেটাও পসিবল। ক্লিয়ার হয়ে গেল তো? স্কিলফুল মুভমেন্টস অলসো গো আউট, গো অ্যাওয়ে ইফ ইউ স্টপ ডুইং এক্সারসাইজ। স্কিলফুল মুভমেন্ট যেগুলো স্ট্যাটিক মুভমেন্টস আছে, সেগুলো তো ঠিক আছে, সেগুলো আবার করলে, সেগুলো হচ্ছে পাওয়ার ডিপেন্ড, সেগুলো পাওয়ার কম হয়ে গেল বলে তুলতে পারছে না ওয়েট, দ্যাটস আ ডিফারেন্ট। কিন্তু ডাইনামিক স্কিলফুল মুভমেন্ট, সেগুলো ফুটবলের বিভিন্ন রকম যে অল দি স্কিলস, ওগুলো আস্তে আস্তে প্র্যাকটিস না থাকলে চলে যাবে। ক্লিয়ার হলো? VO2 max কি করে মাপা হয়? VO2 max, হ্যাঁ না ইকুয়েশন না, এনি যন্ত্র কিছু আছে? কোনোদিন দেখেছো কোনো ডকুমেন্টারি এভরিথিং কিছু কিছু একটা? ইউজুয়ালি না, ওটা আছে তোমাকে গ্রেডেড এক্সারসাইজ করতে বলবে অন ট্রেডমিল এন্ড আ ডগলাস ব্যাগ, আ মাস্ক, পুরো যেটা অক্সিজেন মাস্ক, কতটা অক্সিজেন নিচ্ছে এবং কতটা অক্সিজেন বেরোচ্ছে, দ্যাট উইল বি ক্যালকুলেটেড। হ্যাঁ, ওরকম অনেকগুলো জায়গাতে, ওগুলো তোমরা ওই, যেহেতু ওগুলো ল্যাব আর নট অ্যাভেলেবল ওভার হিয়ার, মোস্টলি ইন ন্যাশনাল জিওগ্রাফিক অন দিস কাইন্ড অফ থিংস ইউ উইল বি সিইং দিস। গ্রেড, এটা বেসিক্যালি, সো ইট ইজ ডান বাই গ্রেডেড এক্সারসাইজ এন্ড estimation of oxygen, inhaled oxygen and estimation of exhaled oxygen, that's the thing by which VO2 max is being seen. Last point যেটা আসতে পারে ফর এক্সাম or viva, grand viva থাকলে যাতে জিজ্ঞেস করতে পারে, what is exercise tolerance and what is fatigue?
তাহলে কিভাবে ফ্যাটিগ হচ্ছে এগুলো মুখস্থ করার কিছু নেই, জাস্ট হ্যাভ অ্যান আইডিয়া হোয়াট ইজ এক্সারসাইজ টলারেন্স, হোয়াট ইজ ফ্যাটিগ। Exercise tolerance, fatigue, and what are the points কি ইনফ্লুয়েন্স আছে ফ্যাটিগ এর উপরে। তো এখন অলরেডি ইউ ক্যান সে ফ্যাটিগ কেন হচ্ছে ফ্যাটিগ। স্টার্ট ফ্রম দি হেড। So there is something called CNS fatigue, neural fatigue, CNS fatigue, point number 1, CNS fatigue। একই ফিজিক্যাল অ্যাট্রিবিউট, একই লেভেল অফ ট্রেনিং, দুটো ডিফারেন্ট পারসন, ওয়েট সেম, জেন্ডার সেম, বডি মাস ইন্ডেক্স সেম, 10 বছর ধরে ট্রেনিং করেছে, একই কোচের আন্ডারে ট্রেনিং করেছে, সব ঠিক আছে, বাট হয়তো ফিনান্সিয়াল কন্ডিশনও সেম, বাট মোটিভেশন ডিফারেন্ট, ডিফারেন্ট রেজাল্ট। তাই তো ফ্যাটিগও তাই। তুমি সিএনএস ফ্যাটিগ, যে কারণে ইন ফ্রন্ট অফ একটা ফুল স্টেডিয়াম persons perform better because of the cheering, সেটা মোটিভেশনটা বাড়াচ্ছে, রিওয়ার্ড সিস্টেমটাকে বাড়াচ্ছে, আর একটু আর 1 ml ডোপামিন বেরোক আর 1 ml সেরোটোনিন বেরোক, লোকে আরো 10 মিনিট খেলে দেবে। আন্ডারস্টুড? সো সিএনএস ফ্যাটিগ ইজ দ্য ফার্স্ট থিং। ফার্স্ট হচ্ছে সিএনএস ফ্যাটিগ, যেটা থেকে আসছে। সেকেন্ড কি ফ্যাটিগ হতে পারে? ল্যাকটিক অ্যাসিড। সো দেয়ার সামথিং ল্যাকটিক, যত ল্যাকটিক অ্যাসিড অ্যাকিউমুলেট হবে, the cellular and tissue level energy mechanism will be disrupted. So lactic acid যত accumulate, lactic acidটা ওয়াশ আউট যদি না হয়, ওয়াশ আউটটা কি করে হয়? improved VO2 max থাকলে lactic acid ওয়াশ আউট হবে। আর lactic acid কে কি করতে হবে? অক্সিডেট করতে হবে। অক্সিডেশন করতে গেলে what we require? We require more oxygen. More oxygen যদি টিস্যু পায়, that will be reflected on VO2. VO2 max টা বাড়ছে। তাহলে যার VO2 max বেশি, সে বেশিক্ষণ lactic acidটাকে he can dissolve or dissipate। কার VO2 max বেশি? ট্রেনিং যার বেশি। So lactic acid is the second. Third one definitely CVS. So once you reach the higher range of, higher percentage of MHR, maximal heart rate, fatigue will happen. Once you reach the higher percentage of maximal heart rate, কত maximal heart rate? 220 minus age in years. তাহলে গিয়ে ওইটা হচ্ছে। Fourth, definitely any, সে ফিজিওলজি থেকে বেরিয়ে আসছি, any disease, serious disease, pulmonary disease, musculoskeletal disease, injury, যে কোনো কিছুই can create or cause fatigue early। তাদের ক্ষেত্রে এক্সারসাইজ তারা বেশিক্ষণ ধরে করতে পারছে না। So these are the major areas. অ্যানিমিয়া থাকলে কি হবে? এক্সারসাইজ কম করবে না বেশি করবে? ডেফিনেটলি কম করবে অ্যানিমিয়া থাকলে। কেন? কারণ হিমোগ্লোবিনটা ইয়ে করছে না। দ্যাটস দ্য পয়েন্ট। তাহলে এক্সারসাইজ টলারেন্সটা কি? হিমোগ্লোবিনটা কি করে? অক্সিজেনকে ক্যারি করে। অ্যানিমিয়া থাকলে আচ্ছা। সিএনএস ফ্যাটিগের একটা জিনিস জাস্ট লিখে নাও। সিএনএস ফ্যাটিগের কারণটা হচ্ছে অনেকগুলো, তার মধ্যে হচ্ছে যে বডি টেম্পারেচার বাড়ছে, PCO2 বাড়ছে, H+ কনসেন্ট্রেশন বাড়ছে, প্রত্যেকটাই নেগেটিভ নিউরাল ইনপুট দেয়, সেই জন্য সিএনএস ফ্যাটিগটা আরো তাড়াতাড়ি হয়। বডি টেম্পারেচার, কারণ কি? সিএনএস ফ্যাটিগ ইজ আ প্রোটেক্টিভ মেকানিজম। তোমার যদি সিএনএস ফ্যাটিগ না হতো, দেখা যেত 600 কিলোমিটার ম্যারাথন দৌড়ালে টানা এবং মরে গেলে, তাই তো হবে। যেটা ফার্স্ট ম্যারাথনে যে জিনিসটা হয়েছিল, দ্য পারসন ডেলিভার্ড দ্য নিউজ এন্ড ডাইড, হয়েছিল তো, তার মোটিভেশন মারাত্মক ছিল, হ্যাঁ, সেই জন্য সে অতটা দৌড়েছে। অত কি আমাদের নোবডি উইল স্টপ, সো স্টপিং ইজ অলসো ইম্পর্টেন্ট, সেই জন্য সিএনএস ফ্যাটিগটা করে রাখা আছে বডি। এরকম ভালো স্টপিং মেকানিজম আরেকটা হচ্ছে পেন। পেন থাকলেও, পেন কিন্তু ইজ আ প্রোটেক্টিভ মেকানিজম, ফিভার ইজ আ প্রোটেক্টিভ মেকানিজম। হাউএভার আমরা যখনই ট্রিটমেন্ট করতে বসি, আমরা ফার্স্টই প্রোটেক্টিভ মেকানিজমটা কমানোর চেষ্টা করি, কারণ ইফ উই ডু নট ডু দিস, ওই পেশেন্টটা আমার কাছে আর আসবে না, কারণ ও এসছেই ফর দি প্রোটেক্টিভ মেকানিজম। প্রোটেক্টিভ মেকানিজম না থাকলে সুগার 600, কোনো অসুবিধা হচ্ছে না জীবনে, সে কিন্তু আর আসে না, 7 বছর ধরে বাড়িতে বসে থাকে। কিন্তু তার যদি একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় ডিউ টু দিস হাই সুগার, সে পরের দিনই চলে আসবে। সো দিস ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইজ আ বুন ইন ডিসগাইজ তার ক্ষেত্রে। তো কিন্তু আমরা ওটাকে টার্গেট করি ডেফিনেটলি, কারণ ওটা যদি না টার্গেট করি, পেশেন্ট হ্যাজ কাম ফর দ্যাট, সো উই হ্যাভ টু অ্যাট লিস্ট অ্যাড্রেস দ্যাট ইস্যু ফার্স্ট। এনিওয়ে, সো এটা গেল তাহলে ফ্যাটিগ। হোয়াট ইজ এক্সারসাইজ টলারেন্স? এইগুলোর এগেইনস্টে, ওটাও জাস্ট আ ভেরি ভেগ থিং।
যতক্ষণ তুমি এক্সারসাইজ করতে পারছো। সো এক্সারসাইজ টলারেন্সের ক্ষেত্রে কিছু কিছু ডিজিজ, নেম সাম ডিজিজ যেখানে এক্সারসাইজ টলারেন্স কমে যায়। এনি পার্টিকুলার ডিজিজ, এনি কারেন্ট ডিজিজ? কোভিড, গত বছর 6 মিনিট ওয়াক দেখা হতো, এই 6 মিনিট ওয়াকেই অনেকে ডিস্যাচুরেট করে যেত। এবছর তো অতটা হচ্ছে না, বিকজ এখন অব্দি দ্য ভেরিয়েন্ট ইজ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ভেরিয়েন্ট। So most people are having 1 day or 2 of fever এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। লোয়ারটা এখনো সেভাবে খুব কম, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে লাংসটা এফেক্ট করা, সেইটা এবারে এখনো অত বেশি নয়, হচ্ছে বাট লেস। তো যদি কারো এরকম লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাহলে জাস্ট এইটা হাঁটতে পারবে না, এইটা হাঁটার আগেই দেখা যাবে 95 থেকে 92 তে চলে এলো এর স্যাচুরেশনটা। সো দ্যাট ইজ ডিস্যাচুরেশন, সেটাও এক্সারসাইজ টলারেন্সটাকে কমায়। হোয়াট এলস? মেনি ডিজিজেস, হার্ট ফেলিওর থাকলে, লো ইজেকশন ফ্র্যাকশন থাকলে, সিওপিডি থাকলে, অ্যাজমা থাকলে, সব সময় নয়, অ্যাজমার বাউটস এর সময়, অন্য যে কোনো সিস্টেমিক ইলনেস থাকলে, অন্য কারণে জ্বর, অন্য কারণে ধর ম্যালেরিয়া, ডেফিনেটলি ইউ ক্যান কম্পিট ইন আ টুর্নামেন্ট, সে তো অসুস্থ রয়েছে। অ্যানিমিয়া, ইউ ক্যান কম্পিট ইন আ টুর্নামেন্ট, অসুস্থ রয়েছে। ইন্ডিয়াতে অ্যানিমিয়া এত হাই, আই ওয়াজ ইন আ স্পোর্টস অর্গানাইজেশন বিফোর জয়নিং দিস, সে ন্যাশনালে ইয়ে দিতে এসছে, অ্যাথলেটিক্স, একটি মেয়ে, দিল্লিতে হচ্ছে, ওটা বেঙ্গল থেকেই গেছে, ন্যাশনালে ট্রায়াল দিতে এসছে। তো তখন সমস্ত এভরিথিং উই ইউজ টু চেক। একটা অদ্ভুত জিনিস চেক করা হতো, সেটা হচ্ছে যে ইয়ে তোমার অ্যান্ড্রোজেন এবং ইয়ে কর্টিসল রেশিও, সেটা থেকে ট্রেনিং অ্যান্ড রিকভারিটা বোঝা যায়। এরকম অনেকগুলো জিনিস আমরা দেখতাম। তো সিবিসিও দেখা হচ্ছে, ও তো ট্রেনিং ট্রায়াল দিয়ে চলে গেছে, সিলেক্ট হয়নি, চলে গেছে ভাই। 3 দিন পর যখন রিপোর্ট এসেছে, রিপোর্টে দেখছি হিমোগ্লোবিন 8, এরকম অবস্থা। probable reason dysmenorrhea, probable reason dysmenorrhea সেই জন্য হচ্ছে, বাট শি ইজ নট গোয়িং টু এনি ডক্টর, এনিথিং, ওইভাবে ট্রায়াল দিয়ে যাচ্ছে। 8 থেকে 7 হবে, তারপর মাঠেই হার্ট ফেলিওর প্রেসিপিটেট করে যেতে পারে। বিকজ তো এইরকম অবস্থা ইন আওয়ার কান্ট্রি। যদি অ্যাথলিট তার হিমোগ্লোবিন 8 হয়, মেডেল কি করে আসবে? ইম্পসিবল না? এরকম প্রচুর। ভিটামিন B12 র্যাম্পেন্ট লো, ভিটামিন ডি র্যাম্পেন্ট লো। আরো বেশি হচ্ছে যে ফর ভেজিটেরিয়ান ডায়েট, এটা আরো বেশি হচ্ছে। মেজর মানে মেজর পার্সেন্টেজ সেন্ট্রাল ইন্ডিয়াতে মেজর পার্সেন্টেজের এই জিনিস তখন দেখা গেছে, আর দেখতাম। এনিওয়ে, সো হ্যাঁ, দিস গোটা ভারত থেকেই সব যেত, হ্যাঁ যেত, এবং আমাকে কোভিডও দিত তারা। ডিফারেন্ট স্ট্রেন পাওয়া যেত আর কি তাদের থেকে করে। যাই হোক, সো বেসিক্যালি দিস ইজ দ্য থিং। এটারও একটা লাইন আছে, স্পোর্টস মেডিসিন অ্যাজ আ পার্টিকুলার লাইন। জাস্ট আজকে যেহেতু আমাদের টাইম আছে, দেয়ারস আ ডিপ্লোমা ইন স্পোর্টস মেডিসিন, যেটাকে ডিএসএম বলে, ডিপ্লোমা ইন স্পোর্টস মেডিসিন, দ্যাট ইজ ডান, সখানা সিট আছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, পাতিয়ালা, বাবা ফরিদ ইউনিভার্সিটি নাম, পাঞ্জাব ইউনিভার্সিটি বেসিক্যালি। সেখানে 2 বছরের কোর্স হয়, এমসিআই রিকগনাইজ। আর রিসেন্টলি তোমার এমডি আগে ছিল ইয়েতে, এসআরএম নাম শুনেছো? চেন্নাই, হার্ড অফ এসআরএম এ বোধহয় রামচন্দ্র, যেটা ওই রামস্বামী বা ওই ওরকম, যাই হোক। তো এসআরএম এ 9টা মতন সিট ছিল। রাইট নাও গভর্নমেন্ট সিটস আর অলসো অ্যাভেলেবল, এমডি ইন স্পোর্টস মেডিসিন। দ্য অ্যাপেক্স ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া ইজ সফদরজং হসপিটাল, নিউ দিল্লি, সফদরজং, নিউ দিল্লি। ওখানে ওরা করেছে, এবং এই যতজন আছে না, এই যে বজরং পুনিয়া বা আমাদের যে ডিসকাসে নীরজ, অল অফ দেম, তারা ওইখানে যেত। এবং এটা অনেকদিন আগে থেকেই দিল্লি সফদরজং করছে। আশিস নেহরার অ্যাঙ্কেল ইনজুরি, সেটারও রিহ্যাব ওখানেই হয়েছে। তো এটারও একটা গুড অ্যাসপেক্ট পরবর্তীকালে, if somebody goes into that. So sports medicine is a huge area. এটাও অনেকে somebody can pursue later. এই জন্য এটাও ওই তোমাদের এখন নিট দিয়েই হয়, আর পরে নেক্সট দিয়েই হবে। এটা ওই 6খানা 10খানা 15খানা সিট রয়েছে, সেম দিল্লি লেভেলের স্টাইপেন্ড, এন্ড গোইং টু দ্যাট। বাট প্রাইভেট প্র্যাকটিস ইজ আ লিটল ডিফিকাল্ট স্পোর্টসে, কারণ প্রাইভেট প্র্যাকটিস খুব একটা হয় না। what you will always be in an institution. Nowadays good, কারণ হচ্ছে lot of private institution and private players have come in. Private players মানে আমি বলছি ইনভেস্টমেন্টের কথা। যেমন ধরো আইএসএল, আইপিএল, এগুলো তো সব ইনভেস্টমেন্ট প্রাইভেট থেকে, তো গভর্নমেন্টের না। এটা যেহেতু হয়েছে, ফলে তোমার ডক্টরস আর অলসো রিকোয়ার্ড। তো এটার একটা বড় স্কোপ ইন ফিউচার, ইন আপকামিং ডেজ। এটা যত অলিম্পিকের রেজাল্ট ভালো হবে, এবং অলিম্পিক অ্যান্ড স্পোর্টস কি জানো তো, স্পোর্টস ইজ আ সুডো পলিটিক্স। তোমার দেশের স্পোর্টস যত বেটার, তোমার তত লেভেল বেটার, যেটা চায়না বহুদিন ধরে করেছে। রাইট নাও ইন্ডিয়া ইজ অন দ্যাট ট্র্যাক। সেই জন্যই দেখা যাবে যে টপ বস যারা রয়েছে, তারা স্পোর্টসম্যানদের সঙ্গে ছবি দেয়। দ্যাটস নাথিং, দ্যাটস দ্য রিফ্লেকশন অফ পলিটিক্স।
যেখানে পলিটিক্স সেইখানেই মানি যাবে। সো দেয়ার ইজ অ্যান অপশন, অপরচুনিটি। তোমার অত কিছু ভাবার দরকার নেই, ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি, কাইন্ড অফ দ্যাট, দিস আ থিং। শেষ করবো একটা জিনিস নিয়ে, হাউ মেনি অফ ইউ আন্ডারস্টুড ভিকিউ মিসম্যাচ? ভেন্টিলেশন পারফিউশন রেশিও, ওটা কি বুঝতে পেরেছো? ভেরি গুড। তো what is wasted ventilation, what is wasted perfusion? আচ্ছা, না না, আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো, রাইট লাংটা আঁকলাম, ঠিক আছে, উপরের দিকে অ্যাপেক্স আছে, অ্যাপেক্স আছে, তো নিচের দিকে বেস, উপরে ভিকিউ রেশিও কত হলো? নিচে ভিকিউ রেশিও কত হলো? টোটাল ভিকিউ রেশিও কত? টোটাল ভিকিউ রেশিও দ্বারা হচ্ছে 0.8। কারণ কি, তোমার ভেন্টিলেশন হচ্ছে 4 লিটার পার মিনিট, ভেন্টিলেশন ইজ 4 লিটার পার মিনিট, পারফিউশন হচ্ছে রাইট সাইডের কার্ডিয়াক আউটপুট which is equal to left sided cardiac output, that is 5 liter. So এটা হচ্ছে একদম স্ট্যাটিক এন্ড অ্যাভারেজ একটা ভ্যালু 0.8 হলো। এবারে উপরে ভেন্টিলেশন রেশিও বেশি, নিচে ভিকিউ রেশিও কম। এবারে প্রশ্নটা হচ্ছে ভেন্টিলেশন কোথায় বেশি, উপরে না নিচে? রং আইডিয়া, অক্সিজেন টেনশন বেশি উপরে, ভেন্টিলেশন বেশি নয়। কেন? সেটার জন্যই তো ক্লাসটা নেব। অক্সিজেন টেনশন, ইউ আর কারেক্ট, মোর অ্যারোবিক, উপরে ডেফিনেটলি মোর অ্যারোবিক। পারফিউশন কোথায় বেশি, ভেন্টিলেশন কোথায় বেশি? ভেন্টিলেশনও নিচে বেশি, পারফিউশনও নিচে বেশি। দ্য ফানি থিং ইজ দ্যাট ভেন্টিলেশনও নিচে বেশি, পারফিউশনও নিচে বেশি। পারফিউশন উপরের তুলনায় পারফিউশন নিচে, এটা বেশি। ভেন্টিলেশন ইটসেলফ উপরের তুলনায় ভেন্টিলেশন নিচে, এটা বেশি। কিন্তু কিন্তু পারফিউশন উপরে ভয়ঙ্কর কম, সেই জন্য দ্য রেশিও ইমপ্রুভস। ক্লিয়ার এভরিবডি? ভেন্টিলেশনও উপরে কম নিচে বেশি, পারফিউশনও উপরে কম নিচে বেশি, কিন্তু পারফিউশন উপরে ভীষণ ভীষণ কম, পারফিউশন নিচে অনেক অনেক বেশি, সেই জন্য ভিকিউ রেশিওটা এরকম দাঁড়াচ্ছে। এবারে কনস্ট্যান্টটা আসছে, এটা কি করে পসিবল, হাউ টু এক্সপ্লেন দিস? গ্র্যাভিটির এফেক্টটা পারফিউশনের উপর পড়ছে টু সাম এক্সটেন্ট, ভেন্টিলেশনের উপর। শুধু ওই দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারবে না এটাকে, এখানে ট্রান্সপালমোনারি প্রেসার আনতে হবে এক্সপ্লেনেশনের মধ্যে, তাহলে গিয়ে এক্সপ্লেনটা করতে পারবে। লেটস ডিসকাস দ্যাট। তাহলে এখানে আমরা যেটা দুটো জিনিস দেখতে পাচ্ছি, নিচে পারফিউশন হওয়াটা ইজিলি বেশি, কারণ কি? গ্র্যাভিটি, গ্র্যাভিটি রয়েছে। গ্র্যাভিটি মানে কি? ব্লাড উইল বি পুল ডাউন, সো ডেফিনেটলি লোয়ার পার্ট অফ দি বেস অফ লাংস, সেখানে মোর ব্লাড ইজ দেয়ার, সো ব্লাড বেশি থাকে মানে পারফিউশন বেশি থাকে নিচে, এটা বোঝা গেল। হোয়াট অফ দি ভেন্টিলেশন? ভেন্টিলেশন ডিপেন্ডস অন দি স্ট্রেচেবিলিটি অফ দি অ্যালভিওলি। অ্যালভিওলি যতটা খুলবে তত বেশি ভেন্টিলেশন হবে, রেস্টিং এর উপর অ্যালভিওলি যতটা খুলবে। তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করছে? নিচে, তোমরা এবার জিনিসটা বোঝো, প্লুরার মধ্যে লাংস রয়েছে, লাংস ইজ ইনসাইড দি প্লুরা, তাহলে দ্য ওয়েট অফ লাংস কোন জায়গায় বেশি, নিচে না উপরে? ওয়েট অফ দ্য লাং ইজ এই বেসের দিকে বেশি, তাহলে ট্রান্সপ্লুরাল প্রেসার ইজ লেস নেগেটিভ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রান্সপ্লুরাল প্রেসার। এই যে ইন্ট্রাপ্লুরাল প্রেসার যদি দেখি, ইন্ট্রাপ্লুরাল প্রেসার, এই প্রেসারটা এইখানে দাঁড়াচ্ছে -2 সেন্টিমিটার অফ ওয়াটার, কারণ নিচের দিকটায় ডিস্টেন্সটা কম, এটা কাছে এসে গেছে। উপরের দিকে ডিস্টেন্সটা বেশি, -10। উপরের দিকে হচ্ছে দিস ওয়ান ইজ -10 সেন্টিমিটার অফ ওয়াটার। তার মানে উপরের দিকের যে অ্যালভিওলি রয়েছে, দোজ অ্যালভিওলিস আর বিগার, নিচের দিকের যে অ্যালভিওলি রয়েছে, দোজ অ্যালভিওলিস আর স্মলার। দুটো রিজন, একটা হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আউটসাইড নেগেটিভ প্রেসার যদি বেশি থাকে, একটা বেলুনকে নেগেটিভ প্রেসারের মধ্যে, ইফ উই জাস্ট পুট আ balloon in a negative pressure room, balloon will expand. Environment is negative pressure, alveoli চারপাশে ট্রান্সপালমোনারি প্রেসারটা রয়েছে, that is negative pressure, balloon will expand. So upper alveolis are like that balloons, they are already expanded. Lower alveolis are under two things,
First of all, the pressure of the lung, weight of the lungs on the lower alveoli, so they are small, plus that is only negative in the negative pressure of -2 centimeter. So again the negative pressure is low, so lower alveoli are smaller. তাহলে try to tell me একটা রাবার ব্যান্ড যদি এতটা স্ট্রেচ থাকে তাকে বেশি স্ট্রেচ করতে পারবে না যে এতটা স্ট্রেচ তাকে বেশি স্ট্রেচ করতে পারবে, যে ছোট আছে তাকে বেশি স্ট্রেচ করতে পারবে। সো অ্যাবাভ, ওভার অ্যান্ড অ্যাবাভ অফ দি অলরেডি প্রেজেন্ট এয়ার, অনেক বেশি এয়ার ঢুকবে ইন লোয়ার alveoli. So lower alveoli, তার ক্ষেত্রে stretchability is more, scope of entry of air is more, ventilation is more. Upper alveoli ক্ষেত্রে stretchability is less, upper alveoli just এইটুকু আর বড় হবে, lower alveoli এতটা চেঞ্জ হচ্ছে, upper alveoli এইটুকু চেঞ্জ হচ্ছে। So ventilation, কিন্তু কি হয় তাহলে উপরে দেখা যাচ্ছে ventilation is less, কারণ কি উপরে stretchability কম। তুমি আর বলবে তো অলরেডি তো হাওয়া আছে, that is the residual volume, ও কাজে লাগে না ভেন্টিলেশনে। যেটা অলরেডি লাংসে আছে ইভেন আফটার দি এক্সপিরেশন, দ্যাট ইজ দ্য রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউমে অ্যাপেক্স বেশি দিচ্ছে, বেস কম দিচ্ছে। কি করে বোঝা যায় রেসিডুয়াল ভলিউম? নাইট্রোজেন ওয়াশ আউট থেকে বুঝতে পারা যায়। নাইট্রোজেন ওয়াশ আউট জিনিসটা কিচ্ছু না, তুমি হয়তো সারা জীবনে কোনোদিনই দেখবে না দ্য প্রসেস। তাও কি যখন এক্সেল করবো ইনিশিয়ালি অক্সিজেন গোজ আউট, আর রেসিডুয়ালের যত কাছে যাবো নাইট্রোজেন উইল কাম আউট, সেটা অ্যাপেক্স থেকে বেরোতে শুরু করে। নাইট্রোজেনটা বেশি থাকে ইন কারণ that's an inert gas that is not being utilized in body almost, so এটা বেশি রেসিডুয়ালের মধ্যে থাকে। কার্বন মনোক্সাইড দিয়ে করতে হতে পারে, ওটা এত কম থাকে মানে নরমাল ইয়েতে, ইউ ক্যান গো ফর দ্যাট, বাট ইউজুয়ালি নাইট্রোজেন, কারণ নাইট্রোজেনটা অনেক বেশি। আমাদের সেন্সিটিভিটি অফ দ্য ইনস্ট্রুমেন্টও তো দেখতে হবে, সেটা নাইট্রোজেন দিয়ে করলে ইটস মাচ বেটার। 80% নাইট্রোজেন, আমি ওটা দিয়ে অনেক ইজিলি জিনিসটাকে করতে পারবো। তাহলে এই জিনিসটা দাঁড়ালো যে ভেন্টিলেশন ইজ লেস, ventilation is more in down, ventilation is less in up, perfusion is more in down, perfusion is less in up, but perfusion is very less in up. That's why ventilation by perfusion is more up, ventilation by perfusion is less down. Oxygenation or oxygen tension is highest in the apex. Clear হলো? Oxygen tension is highest in the apex, কারণ অলরেডি যে ফুলে রয়েছে অলরেডি তার মধ্যে কিছু অক্সিজেন রয়ে গেছে, প্লাস নতুন অক্সিজেন ঢুকছে, সব মিলে তো অক্সিজেন। এবং সিন্স পারফিউশন ইজ লো ইন এপেক্স, অক্সিজেনটা ওয়েস্ট হয়ে যাচ্ছে উপরে, অক্সিজেন থেকে যাচ্ছে ইন দি এপেক্স, দ্যাট ইজ নট গেটিং ডিসলভড ইন দি ব্লাড। ক্লিয়ার আইডিয়া? অক্সিজেন টেনশন ইজ হাই, যেটা ও বলছিল ভেন্টিলেশন ইজ হাই লিখবে না, দেখলেই কেটে দেবে, লিখবে যে অক্সিজেন O2 টেনশন ইজ হাই ইন এপেক্স, এবং সেই কারণে টিবি ব্যাসিলি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ব্যাসিলিটা স্ট্রিক্টলি অ্যারোবিক, অব্লিগেটরি অ্যারোবিক ব্যাসিলি, সে ওই জন্য উপরে বেশি বাসা বেঁধে থাকে। ক্লিয়ার হলো? টিবিটা ইউজুয়ালি এপেক্স অফ লাংসকে এই জন্য অ্যাফেক্ট করে। ক্লিয়ার? ভিকিউ রেশিও এটা ভীষণ ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম। ঠিক আছে, আজকে থাক।